হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি এক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতীবান নফস, যখন আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, তখন আমি রাসূলকে বললাম উদউল্লাহ আলী, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানাত, যে হে আল্লাহ, আপনি আয়েশার পূর্বাপরের সকল গুনাহ মাফ করে দেন, প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দেন। তখন তিনি হেসে দিলেন, হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা মিন আদ-দাহিক, হাসতে হাসতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাথাটা তার কোলে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আয়াসুররুকি দুআই, আমার এই দোয়া শুনে তুমি কি আনন্দিত হয়েছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওয়ামা লিয়া লা ইয়াসুররুনি দুআউক, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দোয়া শুনে আমি কেন আনন্দিত হব না? অবশ্যই আনন্দিত হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা লা দাওয়াতি লি উম্মতি ফি কুল্লি সালাহ, যে আমি আমার উম্মতের জন্য এই দোয়াই প্রত্যেক নামাজে করি, যে হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকল গুনাহ ক্ষমা করে দিন, যেটা তারা প্রকাশ্যে করেছে সেটাও ক্ষমা করে দেন, আর যেটা তারা গোপনে করেছে সেগুলোও ক্ষমা করে দেন।